আজকের আলোচনার জন্য আমাদের হাতে যে লেখাটি এসেছে তার শিরোনামটা দেখেই আমি বেশ আগ্রহী হয়ে উঠেছিলাম। শিরোনামটা হলো সিস্টেম ওয়ার্নিং রিবুট দ্য সোল। হ্যাঁ, শিরোনামটা আসলেই অন্যরকম। এটা কোনো ধর্মীয় গ্রন্থ বা গবেষণাপত্র নয়, বরং লেখকের নিজের কিছু নোটস, যা তিনি খুব আধুনিক একটা রূপকের মাধ্যমে উপস্থাপন করেছেন। ঠিক তাই। এই লেখাটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর কেন্দ্রীয় রূপকটা, মানে মানুষের আধ্যাত্মিক অবস্থাকে, তার ভেতরের সত্তাকে একটা কম্পিউটার সিস্টেমের সাথে তুলনা করা হয়েছে। একদম। এই ডিজিটাল যুগে, যেখানে আমাদের জীবনের প্রায় পুরোটাই কোনো না কোনো সিস্টেম বা সফটওয়্যারের উপর নির্ভরশীল, সেখানে এই তুলনাটা খুব সহজে সংযোগ স্থাপন করতে পারে। আর লেখাটা শুরুতেই নিজেকে একটি সিস্টেম ওয়ার্নিং হিসেবে ঘোষণা করছে। তো আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হলো এই রূপকটাকে স্তর বেস্তর খুলে দেখা। আমরা বোঝার চেষ্টা করব আধ্যাত্মিক বিচ্ছিন্নতাকে কিভাবে একটা সিস্টেম ক্র্যাশের সাথে তুলনা করা হয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে এই ক্র্যাশ হওয়া সিস্টেমকে সারিয়ে তোলার জন্য কি সমাধান দেওয়া হচ্ছে। চলুন তাহলে এর গভীরে প্রবেশ করা যাক। লেখাটির প্রথম বাক্যটাই কিন্তু অসাধারণ। এইটা কোনো বয়ান না, এটা একটা সিস্টেম ওয়ার্নিং। এই একটা বাক্য দিয়ে লেখক পুরো আলোচনার সুরটা এমনভাবে বেঁধে দিয়েছেন যে পাঠক হিসেবে মনেই হয় না কোনো ধর্মীয় উপদেশ পড়তে যাচ্ছি। ঠিক, বরং মনে হয় যেন ফোনের স্ক্রিনে একটা জরুরি নোটিফিকেশন এসেছে, যেটা উপেক্ষা করা ঠিক হবে না। হ্যাঁ হ্যাঁ। এই সিস্টেম ওয়ার্নিং কথাটার মাধ্যমে লেখক আলোচনাটিকে একটি নৈর্ব্যক্তিক এবং জরুরি রূপ দিয়েছেন। ধরুন, কম্পিউটারে যখন ওয়ার্নিং আসে, আমরা তো সেটাকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে নিই না। না, অবশ্যই না। আমরা বুঝি যে সিস্টেমের ভেতরে কোনো একটা ত্রুটি হয়েছে, যা দ্রুত সমাধান করা দরকার। এখানেও ঠিক সেই আবহ তৈরি করা হয়েছে। এটা ব্যক্তিকে দোষারোপ করার বদলে সমস্যাটাকে চিহ্নিত করার দিকে মনোযোগ টানে। তাহলে এই সিস্টেম ওয়ার্নিংয়ের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, সিস্টেমটা ঠিক কিভাবে ফেল করে। লেখক কি কোনো নির্দিষ্ট লক্ষণের কথা বলেছেন? বলেছেন। এবং এখানেই লেখাটি খুব গুরুত্বপূর্ণ একটি পর্যবেক্ষণ তুলে ধরেছে। বলা হচ্ছে, নামাজ ছাড়ার পর জীবন একদিনে ভাঙে না, ধীরে ধীরে ক্র্যাশ করে। ও, এটা আকস্মিক কোনো ঘটনা নয়। না, একদমই না। এটা একটা ধীর গতির ক্ষয়, অনেকটা কম্পিউটারে ভাইরাস ঢোকার মতো, যা প্রথমে বোঝা যায় না, কিন্তু ধীরে ধীরে পুরো সিস্টেমকে ভেতর থেকে অকেজো করে দেয়। আর এই ধীরগতির ক্র্যাশের কিছু নির্দিষ্ট লক্ষণের কথাও তো বলা হয়েছে, তাই না? যেমন প্রথমটা হলো বিনা কারণে মন খারাপ হওয়া। এটা তো আজকের দিনে খুব পরিচিত একটা সমস্যা। খুবই পরিচিত। আর এর সাথে আরও দুটি লক্ষণের কথা উল্লেখ করা হয়েছে: কাজে বরকত না থাকা বা উৎপাদনশীলতা কমে যাওয়া, এবং নিজের প্রতি নিজের সম্মান কমে যাওয়া। এই লক্ষণগুলো খুব সূক্ষ্ম কিন্তু মারাত্মক। ঠিক। আমার এক বন্ধু আছে, সে একজন অসাধারণ ডিজাইনার, কিন্তু কিছুদিন ধরে দেখছিলাম যে কাজটা করতে তার আগে 2 ঘন্টা লাগত, এখন সেটা শেষ করতে তার সারা দিন চলে যাচ্ছে। সে বলছিল, মনে হচ্ছে আমার সৃজনশীলতার ইঞ্জিনটাই জ্যাম হয়ে গেছে। বাহ, দারুণ উদাহরণ। তার মানে এই লক্ষণগুলো আসলে বাইরের কোনো সমস্যা নয়, বরং ভেতরে সিস্টেমের ত্রুটির বহিঃপ্রকাশ। কিন্তু আমরা তো প্রায়ই ভুল করি, তাই না? আমরা ভাবি সমস্যাটা বাইরে। ঠিক এখানেই লেখাটি তার মূল যুক্তিতে প্রবেশ করে। বলা হচ্ছে, আমরা প্রায় সমস্যার ভুল নির্ণয় করি। আমাদের মনে হয় সমস্যাটা টাকা পয়সার, নির্দিষ্ট কোনো মানুষের বা প্রতিকূল পরিস্থিতির। কিন্তু লেখাটা বলছে আসল সমস্যা হলো আমরা ডিসকানেক্ট হয়ে গেছি। একদম। এই ডিসকানেক্ট বা সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ধারণাটি এই লেখার কেন্দ্রবিন্দু। কিন্তু একটা প্রশ্ন জাগে, টাকা পয়সার সমস্যা বা মানুষের সাথে সম্পর্কের টানাপোড়েন, এগুলো তো বাস্তব সমস্যা। এগুলোকে কি পুরোপুরি অস্বীকার করা হচ্ছে? খুব ভালো প্রশ্ন। না, লেখাটি বাস্তব সমস্যাগুলোকে অস্বীকার করছে না, বরং এটি সমস্যার মূল কারণ বা রুট কজ নিয়ে কথা বলছে। আচ্ছা। ধরুন, আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়েছে। এখন সামান্য ঠান্ডা লাগলেই আপনার নিউমোনিয়া হয়ে যেতে পারে। সমস্যাটা কি শুধু ঠান্ডা লাগা? না, মূল সমস্যা তো আমার দুর্বল ইমিউন সিস্টেম। ঠিক তাই। এখানেও তাই বলা হচ্ছে। বাইরের সমস্যাগুলো হলো সেই ঠান্ডা লাগার মতো, কিন্তু আপনার ভেতরের আধ্যাত্মিক সংযোগ যদি শক্তিশালী থাকে, মানে আপনার সিস্টেম যদি ঠিকঠাক চলে, তাহলে সেই বাইরের ধাক্কাগুলো সামলানোর ক্ষমতা আপনার অনেক বেশি থাকবে। তার মানে দৃষ্টিকোণটা বদলে দেওয়া হচ্ছে। বাইরের পৃথিবীকে দোষারোপ করার বদলে নিজের ভেতরের সংযোগ পুনঃস্থাপন করার দিকে মনোযোগ ফেরাতে বলা হচ্ছে। একেবারেই হুবহু তাই। কম্পিউটার সিস্টেমের রূপক দিয়ে যদি বলি, আমরা হয়তো ভাবছি মনিটর বা কিবোর্ডের সমস্যা। কিন্তু আসল সমস্যা হলো সিপিইউর সাথে পাওয়ার সাপ্লাইয়ের সংযোগই বিচ্ছিন্ন হয়ে গেছে। একদম।
সংযোগ পুনঃস্থাপন না করা পর্যন্ত অন্য কোনো কিছুই ঠিকমতো কাজ করবে না। এই সংযোগহীনতার ধারণাটা স্পষ্ট করার পরেই লেখাটি সমাধানের দিকে এগোতে শুরু করে। আর এখানেই নামাজের প্রসঙ্গটি আবার ফিরে আসে, তবে সম্পূর্ণ ভিন্ন একটি আঙ্গিকে। সরাসরি বলা হচ্ছে নামাজ শুধু ইবাদত না। হ্যাঁ, এবং এরপর নামাজকে নতুন করে সংজ্ঞায়িত করা হয়েছে 3টি মূল স্তম্ভের ওপর ভিত্তি করে। এগুলো নামাজকে নিছক একটি ধর্মীয় আচারের ঊর্ধ্বে নিয়ে গিয়ে জীবনের একটি অপারেটিং সিস্টেম হিসাবে প্রতিষ্ঠা করে। ইন্টারেস্টিং। প্রথমটা কি? প্রথম সংজ্ঞাটি হল নামাজ হল ডিসিপ্লিন বা শৃঙ্খলা। শৃঙ্খলা, এটা তো জীবনের সব ক্ষেত্রেই জরুরি। কিন্তু নামাজের মাধ্যমে শৃঙ্খলা কিভাবে স্থাপিত হয়? দেখুন, একটা কম্পিউটার সিস্টেম নিয়মাফিক চলে, তাই না? নির্দিষ্ট কোড আর অ্যালগরিদম অনুসরণ করে। বিশৃঙ্খলা বা কেয়স একটা সিস্টেমকে নষ্ট করে দেয়। ঠিক। নামাজকে যখন ডিসিপ্লিনের উৎস হিসাবে দেখা হচ্ছে, তখন বলা হচ্ছে যে এটি জীবনে একটি কাঠামো এবং নিয়ম ফিরিয়ে আনে। দিনের নির্দিষ্ট 5টি সময়ে পৃথিবীর সব কাজ ফেলে রেখে একটি নির্দিষ্ট দিকে মুখ করে নির্দিষ্ট কিছু কাজ করা, এই পুনরাবৃত্তি আমাদের বিশৃঙ্খল ও বিক্ষিপ্ত জীবনে একটা স্থির ছন্দ ফিরিয়ে আনে। এটা অনেকটা সিস্টেমের জন্য নিয়মিত রুটিন মেইনটেনেন্স চালানোর মতো। ঠিক তাই, যা সিস্টেমকে সচল ও কার্যকর রাখে। শৃঙ্খলা বা ডিসিপ্লিনের বিষয়টা বোঝা গেল, কিন্তু পরের পয়েন্টটা, নামাজ হলো পরিচয় বা আইডেন্টিটি, এটা আমার কাছে একটু অস্পষ্ট লাগছে। মানে আধ্যাত্মিক পরিচয়টা এখানে কিভাবে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আজকের পৃথিবীতে আমাদের পরিচয়গুলো খুব ভঙ্গুর এবং শর্ত সাপেক্ষ। আমাদের পরিচয় নির্ভর করে আমাদের চাকরি, সামাজিক অবস্থান বা সোশ্যাল মিডিয়া আমাদের কতজন ফলোয়ার আছে তার ওপর। এগুলো তো যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে। হ্যাঁ, তা তো পারেই। এই লেখাটি বলছে নামাজ আমাদের একটি স্থির এবং শর্তহীন পরিচয় দেয়। এটি ব্যক্তিকে মনে করিয়ে দেয় যে সে শুধুমাত্র তার জাগতিক সাফল্য বা ব্যর্থতা দিয়ে সংজ্ঞায়িত নয়, তার একটি গভীরতর আধ্যাত্মিক পরিচয় রয়েছে, যা বাইরের কোনো পরিস্থিতি পরিবর্তন করতে পারে না। একদম। এই পরিচয়টি হলো আমাদের সিস্টেমের কোর আইডেন্টিটি ফাইল, যা ডিলিট করা যায় না। তার মানে এটা একটা নোঙরের মতো কাজ করে, জীবনের সব ঝড় ঝাপটার মধ্যে একটা স্থির বিন্দু। ঠিক, আর এই দুটি বিষয়ের, শৃঙ্খলা এবং পরিচয়ের স্বাভাবিক পরিণতি হল তৃতীয় সংজ্ঞাটি, নামাজ হল স্থিরতা বা স্থিরতা। আচ্ছা। যখন জীবনে শৃঙ্খলা থাকে এবং নিজের মূল পরিচয় সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকে, তখন স্বাভাবিকভাবেই জীবনে এবং মনে এক ধরনের স্থিরতা বা ভারসাম্য আসে। একটা অপারেটিং সিস্টেম তখনই স্টেবল হয় যখন তার কোর ফাইলগুলো ঠিকঠাক থাকে এবং প্রসেসগুলো নিয়ম মাফিক চলে। ঠিক সেভাবেই এই লেখা অনুযায়ী নামাজ জীবনে সেই কোর ফাংশনগুলো সচল রাখে, যা আমাদের মানসিক এবং আধ্যাত্মিক স্থিরতা দেয়। পুরো সমস্যা, তার লক্ষণ এবং পেছনের কারণগুলো ব্যাখ্যা করার পর লেখাটির শেষের দিকে একটি সমাধানের প্রস্তাব দেওয়া হয়েছে। আর এখানে এসে লেখাটার সুরটা খুব আশাবাদী আর সহানুভূতিশীল হয়ে ওঠে। হ্যাঁ, ব্যক্তিকে কোনোভাবেই দোষারোপ করা হচ্ছে না, বরং বলা হচ্ছে আপনি খারাপ হয়ে যাননি, আপনি ব্যর্থ নন, আপনি শুধু ভুল প্রোগ্রাম চালাচ্ছেন। এই কথাগুলো আমার কাছে খুব শক্তিশালী মনে হয়েছে। অবশ্যই। এই কথাগুলোর মধ্যে এক ধরনের গভীর সহানুভূতি এবং ক্ষমতায়নের বার্তা রয়েছে। সাধারণত আধ্যাত্মিক পতনের আলোচনায় ব্যক্তির নৈতিক দুর্বলতা বা পাপের উপর জোর দেওয়া হয়, যা অনেক সময় অপরাধবোধ তৈরি করে আর হতাশা। হ্যাঁ, কিন্তু এখানে সেই পথ পুরোপুরি পরিহার করা হয়েছে। বলা হচ্ছে ব্যক্তি নিজে খারাপ নয়, তার চালানো প্রোগ্রামের সমস্যা। এর মানে হল সমস্যাটা সমাধানযোগ্য। যদি আমি নিজেই খারাপ বা ত্রুটিপূর্ণ হার্ডওয়্যার হতাম, তাহলে হয়তো পরিবর্তনের আশা কম থাকত। কিন্তু যদি সমস্যাটা আমার চালানো কোনো সফটওয়্যার হয়, তাহলে তো সেই প্রোগ্রামটা আনইনস্টল করে নতুন একটা প্রোগ্রাম ইনস্টল করলেই হয়। ঠিক এই জায়গাটাতেই এই লেখার আসল শক্তি। এটি বলছে যে আপনার হার্ডওয়্যার ঠিক আছে, শুধু সফটওয়্যারে একটি বাগ ঢুকেছে, আর এই বাগ ফিক্স করা সম্ভব। এবং সবশেষে চূড়ান্ত সমাধান দেওয়া হয়েছে দুটি শব্দে, সময় এসেছে রিবুট করার, আর তারপরেই একটি নির্দেশ, run-omma.exe। এই শেষ অংশটা একটু ব্যাখ্যা করবেন? এই শেষ নির্দেশটি খুবই গভীর এবং তাৎপর্যপূর্ণ। দুটি অংশ আছে এখানে। প্রথমত, রিবুট করা। যখন আমাদের কম্পিউটার অতিরিক্ত স্লো হয়ে যায় বা হ্যাং করে, আমরা কি করি? আমরা রিবুট বা রিস্টার্ট বাটন চাপি। ঠিক, এটি সিস্টেমের মেমরি পরিষ্কার করে, অপ্রয়োজনীয় প্রসেস বন্ধ করে এবং সবকিছু নতুন করে শুরু করে।
আধ্যাত্মিক প্রেক্ষাপটে এটা হলো তৌবা বা অনুশোচনার মাধ্যমে নিজেকে নতুন করে শুরু করা, একটা ফ্রেশ স্টার্ট করা। এটা হলো ব্যক্তিগত সংশোধনের প্রক্রিয়া, কিন্তু এর পরের নির্দেশটা runOmma.eac, এটা তো ব্যক্তিগত বলে মনে হচ্ছে না। ঠিক তাই। আর এখানেই লেখাটি একটি অসাধারণ উপসংহারে পৌঁছায়। রিবুট করাটা একটা ব্যক্তিগত কাজ, কিন্তু এরপর যে প্রোগ্রামটি রান করতে বলা হচ্ছে তা ব্যক্তিগত নয়, বরং সমষ্টিগত। তার মানে এর মানে হল আধ্যাত্মিক পুনঃসংযোগের প্রক্রিয়াটি শুধু একার চেষ্টায় সম্পূর্ণ হয় না বা টেকসই হয় না। ব্যক্তিগত রিবুট করার পর একটি বৃহত্তর নেটওয়ার্ক বা সম্প্রদায়ের সাথে নিজেকে যুক্ত করতে হবে। ও আচ্ছা, তার মানে একাকী আধ্যাত্মিক চর্চা যথেষ্ট নয়, একটি সাপোর্টিভ কমিউনিটি বা নেটওয়ার্কের অংশ হওয়াটা জরুরি। এই লেখার যুক্তি অনুযায়ী এটাই বলা হচ্ছে। একটা কম্পিউটার একা চলতে পারে, কিন্তু নেটওয়ার্কের সাথে যুক্ত হলে তার কার্যকারিতা এবং সুরক্ষা বহুগুণ বেড়ে যায়। এই ummah.exe রূপকটি ঠিক সেই দিকেই ইঙ্গিত করছে। তাহলে পুরো আলোচনাটা যদি আমরা সংক্ষেপে দেখি, এটি শুরু হয়েছিল একটি সিস্টেম ওয়ার্নিং দিয়ে। এরপর সমস্যার মূল কারণ হিসেবে ভেতরে ডিসকানেকশন বা সংযোগহীনতাকে চিহ্নিত করা হয়েছে। এবং সমাধানের পথে নামাজকে শুধু ইবাদত নয়, বরং শৃঙ্খলা, পরিচয় ও স্থিরতার উৎস হিসেবে তুলে ধরা হয়েছে। আর সবশেষে চূড়ান্ত সমাধান হিসেবে ব্যক্তিগতভাবে সিস্টেম রিবুট করার এবং সমষ্টিগতভাবে একটি বৃহত্তর নেটওয়ার্ক বা উম্মায়ের সাথে যুক্ত হওয়ার কথা বলা হয়েছে। হ্যাঁ, এটি একটি সম্পূর্ণ যাত্রার বর্ণনা, সমস্যার নির্ণয় থেকে শুরু করে তার একটি কার্যকর এবং টেকসই সমাধান পর্যন্ত। এই রূপকভিত্তিক আলোচনা আমাদের একটি খুব পরিচিত বিষয়কে নতুন করে ভাবতে শেখায়। এই পুরো আলোচনা থেকে একটা গভীর প্রশ্ন নিয়ে হয়তো ভাবা যেতে পারে, যা এই লেখার শেষে উদ্ধ রয়ে গেছে। অবশ্যই, লেখাটির শেষে ummah.exe চালানোর কথা বলা হয়েছে, যা একটি সমষ্টিগত সফটওয়্যারের দিকে ইঙ্গিত করে। তাহলে আমাদের শ্রোতাদের জন্য ভাবনার বিষয় হতে পারে। আমাদের নিজেদের জীবনে এই ব্যক্তিগত রিবুট এবং সমষ্টিগত নেটওয়ার্কের মধ্যে ভারসাম্যটা আমরা কিভাবে রক্ষা করি? ঠিক, আমাদের আধ্যাত্মিক সিস্টেম কি স্ট্যান্ডালোন মোডে চলছে, অর্থাৎ একাকী চলছে, নাকি এটি একটি শক্তিশালী এবং সহায়ক নেটওয়ার্কের সাথে সংযুক্ত? এবং সেই সংযোগের শক্তি বা দুর্বলতা আমাদের দৈনন্দিন জীবনের পারফরম্যান্স, মানসিক শান্তি এবং স্থিরতাকে ঠিক কতটা প্রভাবিত করছে? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার মধ্যেই হয়তো আমাদের নিজেদের সিস্টেমকে আরও ভালোভাবে বোঝার চাবিকাঠি লুকিয়ে আছে।